মিথ্যে ধর্ষণ মামলায় ফেঁসে গেলে বেসিক্যালি কি করবেন, এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চান। আমার কাছে রিসেন্টলি যে ঘটনাটা আসছিল, তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড বিয়ে করতে চায়, কিন্তু গার্লফ্রেন্ড বিয়ে করতে চায় না। এই মুহূর্তে গার্লফ্রেন্ডের একটাই চাহিদা, তুমি আমাকে 5 লক্ষ টাকা দাও, আনলেস আমি তোমার বিরুদ্ধে ধর্ষণ মামলা করব। কিন্তু ছেলে কোনোভাবেই বুঝতে পারে না যে মেয়ে আসলে টাকার প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, এবং কি তারা মিউচুয়ালি কিন্তু শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে। কিন্তু যেই মুহূর্তে ছেলে বিয়ে করতে চেয়েছিল, সেই মুহূর্তে মেয়ে কিন্তু সরে আসছে। অর্থাৎ টাকার জন্যই কিন্তু সে ব্ল্যাকমেল করছে ছেলেটাকে, মিথ্যে ধর্ষণ মামলা দিয়ে ফাঁসিয়ে দিবে। ঠিক এই ঘটনাটা যখন সমাজে অহরহ ঘটে যাচ্ছে, সেই ক্ষেত্রে ছেলেটার বা পুরুষের কি করণীয় যখন কোনো স্ত্রী, কোনো গার্লফ্রেন্ড তাকে মিথ্যে ধর্ষণ মামলার ভয়ভীতি দেখাবে। বেসিক্যালি বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে ধর্ষণ মামলার পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে। তবে কিছু কিছু সত্য মামলার ফাঁকে অনেক মিথ্যে মামলা, ধর্ষণ মামলা হয়ে যাচ্ছে। এই মিথ্যে ধর্ষণ মামলায় পুরুষরা কিন্তু অবশ্যই ভিক্টিমাইজ হয়ে যাচ্ছে, বিকজ তারা অপরাধ না করে অপরাধী হয়ে যাচ্ছে। ঠিক আমাদের কাছে যে ঘটনাটা আসছে, এই ঘটনা যদি আপনাদের সাথে হয়ে যায়, সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা কি নেবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, আপনি যে আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চান, সেই বিষয়ে আপনারা পারিবারিকভাবে কথা বলতে পারেন যে সে এই যে প্রবলেমগুলো করেছে, এবং কি আপনি যে বিয়ে করতে চান, এই বিষয়টা নিয়ে পারিবারিকভাবে একটা আপোষে বসতে পারেন। কারণ যে সকল মেয়েরা বেসিক্যালি এই ধরনের ব্যবসা শুরু করেছেন, তারা চায় না পারিবারিকভাবে এই বিষয়গুলো জানাজানি হোক। কিন্তু যখনই পারিবারিকভাবে জানাজানি হবে, হয়তো আপনার থেকে ছুটে যাবে, আনলেস একটা প্রকৃতপক্ষে একটা সুরাহা হয়ে যাবে। সো যদি সেই মেয়েটা অবশ্যই ভালো হয়, সেক্ষেত্রে আশা করি পারিবারিকভাবে যখন জানাজানি ট্রাই করবেন, বা আপনি আপোষ করার ট্রাই করবেন পারিবারিকভাবে, সেক্ষেত্রে মেয়েটা ভালো হলে অবশ্যই কিন্তু বিষয়টা সুন্দর সমাধানে চলে আসবে। ধরে নিলাম পারিবারিকভাবে কোনো আপোষ হলো না, মেয়ে এগ্রেসিভ হয়ে গেল, ফ্যামিলিকে মানছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি একটা লিগেল নোটিশ পাঠাবেন, আইনি নোটিশ পাঠাবেন যে আপনি তাকে বিয়ে করতে চান, এবং কি দুইজনের মাধ্যমে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। এখন মেয়ে ইচ্ছাকৃতভাবে সরে গিয়ে আপনার কাছে টাকা দাবি করছে, এবং সে বিয়ে করতে চাচ্ছে না। কিন্তু আপনি পুরুষ হিসেবে, বয়ফ্রেন্ড হিসেবে তাকে বিয়ে করতে চান, এবং কি এই প্রলোভন দেখিয়ে কিন্তু মেয়ে আপনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। সেই ক্ষেত্রে যখন লিগেল নোটিশটা পাঠাবেন, লিগেল নোটিশ আন্ডারে সে কোনো জবাব দেয় কিনা সেটা দেখবেন। আর যখন লিগেল নোটিশ পাঠাবেন, তার পরবর্তীতে কিন্তু আপনার বেসিক্যালি কোনো কিছু করার থাকবে না। কিন্তু যদি লিগেল নোটিশ পাঠানোর পর মেয়ে কোনো ধরনের হুমকি ধামকি দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি, সে যে বিয়ে করবে না এবং কি আপনার যে ক্ষতি করার ভয়ভীতি দেখাচ্ছে, সেই জন্য কিন্তু আপনি 107 ধারার একটা মামলা করতে পারেন। আর 107 ধারার মামলাটা যখন করবেন, তখন মেয়েটাকে শোকজ দেওয়া হবে, মেয়েকে কোর্টে আনানো হবে, এবং কি কোর্টের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একটা সুরাহা দেওয়া হবে। সেই ক্ষেত্রে যদি মেয়ে কোনোভাবে মিথ্যে মামলা করেও ফেলে, আর আপনি যদি পূর্ববর্তী এই ডকুমেন্টগুলো রেখে দিতে পারেন যে আপনি পারিবারিক আপোষ করতে চেয়েছেন, লিগেল নোটিশ পাঠিয়েছেন, 107 ধারার মামলা করেছেন, এই ডকুমেন্টগুলো যদি আপনি ধর্ষণ মামলায় দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই রিলিফ পেয়ে যাবেন। আমাদের সবচেয়ে বড় ভুল, সমাজে যখন এই অপরাধগুলো হয়, যারা ভিক্টিমাইজ পুরুষরা আছেন, তারা কিন্তু অবশ্যই মেন্টালি উইক হয়ে যান। কি করা উচিত, কি করা উচিত না, সেটা বুঝতে পারেন না। তবে মেন্টালি উইক না হয়ে অবশ্যই আইনগত যে ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থাগুলো আপনারা করতে পারেন। আর একান্ত ধরে নিলাম যে আপনি এই ধরনের কোনো স্টেপ নেননি, পরবর্তীতে আপনার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়ে গেল। যদি ধর্ষণ মামলা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রথম কাজ হলো মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়াটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, বিকজ ধর্ষণ মামলায় ফার্স্ট অ্যাপিয়ারেন্সে আপনার জামিন দেওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। সেই জন্য প্রথমত আপনি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার ট্রাই করবেন। পরবর্তীতে নিম্ন আদালতে যখন সারেন্ডার করার ট্রাই করবেন, তখন অবশ্যই একটা এফিডেভিটের মাধ্যমে ডিক্লারেশন দিবেন বিজ্ঞ আদালতকে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম, আমি বিয়ে করতে চাই, কিন্তু সে বিয়ে করতে চায় না, বাট যদি জামিন পান, আপনি 100% তাকে তার সকল কন্ডিশন মেনে বিয়ে করতে চান। এই ধরনের ডিক্লারেশন দিয়ে যখন জামিন নিতে চাইবেন, তখন কিন্তু কোর্ট প্রায় সময় অ্যাডাল্ট হলে কিন্তু জামিনটা দিয়ে দিচ্ছে। আর যখন জামিনটা দিয়ে দিবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গার্লফ্রেন্ড যখন বিজ্ঞ আদালতে আসবে, অবশ্যই দুজনের মাঝামাঝি কথাবার্তা হবে, বিজ্ঞ আদালত কিন্তু বিষয়টাকে সুরাহা করে দিতে পারে। আর যদি বিজ্ঞ আদালত বোঝে যে মেয়ে প্রকৃতপক্ষে টাকার জন্য এই ধর্ষণ মামলাটা করেছে, বিয়ে করার জন্য ধর্ষণ মামলা করেনি, এবং কি বেসিক্যালি দুইজনের কনসেন্টে কিন্তু শারীরিক সম্পর্ক হয়েছিল, বিজ্ঞ আদালত যখন এই জিনিসগুলো বুঝবে যে ছেলে জোর জবরদস্তি করে তার কাছে কোনো কিছু করেনি, এবং কি বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু সে বিয়ের প্রলোভন দেখিয়ে করার পরও সে বিয়ে করতে চাচ্ছে, বিজ্ঞ আদালত যখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন, তখন কিন্তু মামলায় অবশ্যই আপনার পক্ষে রায় যাবে, এবং কি যে বাদী হয়ে মামলা করেছে, তার এগেনস্টে কিন্তু মামলা চলে যাবে। এখন বলতে পারেন যে ধর্ষণ মামলা, মিথ্যে মামলা করলো, আমি বেঁচে গেলাম, আমি খালাস পেয়ে গেলাম,
এখন সে যে মিথ্যে মামলাগুলো তার বিরুদ্ধে কিছু করা যাবে কিনা। যদি কেউ নারী শিশু নির্যাতন ও সংশোধন আইনে যদি কেউ মামলা করে আর সেটা যদি সাক্ষী যার মাধ্যমে প্রুফ হয় যে মিথ্যে মামলা করেছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 ধারায় কিন্তু কাউন্টার মামলা করতে পারেন। এই কাউন্টার মামলায় কিন্তু 7 বছর পর্যন্ত সাজা হতে পারে এবং কি এই কাউন্টার মামলাটা অবশ্যই যে আদালত থেকে বিচার হয়েছিল সে আদালতে আপনি করতে পারেন। অর্থাৎ যে সকল পুরুষদেরকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসি দিচ্ছেন, ধর্ষণ মামলা দিয়ে, আপনারা একটু শক্তভাবে মামলাটা কন্টিনিউ করার ট্রাই করেন, অথবা মামলা যদি সে না করে পূর্ববর্তী যে স্টেপগুলো সেই স্টেপগুলো না ট্রাই করেন, তবেই দেখবেন যে এই মামলায় আপনাদের কিছু হবে না এবং কি যারা মিথ্যে মামলা করছে, মিথ্যে ঘটনা সাজিয়ে তাদের বিরুদ্ধে কিন্তু আপনি 17 ধারার আন্ডারে কাউন্টার মামলা করে তাদেরকে 7 বছর বা তার চেয়ে বেশি সাজা প্রদান করতে পারেন। এরপরও যদি এই ধর্ষণ মামলা নিয়ে A to Z কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন।